ভাই কিছুদিন আগে আমার বন্ধুর গার্লফ্রেন্ডের একটা পিক চাইছিলাম, মানে দেখার লাগে আর কি। ওর মোবাইল থেকেই চাইছিলাম, তো ওই আর কি ওর গার্লফ্রেন্ডের পিক আমার দেখাইবো না, নানান রকম ভাবে কথা পেঁচায়া পোচায়া ঝগড়া লাগে আমার লগে এখন আর কথা কয় না। তো ওই দিনকার রাইতে ঘুমাইতেই যামু এমন সময় মনে করলেন যে ওর গার্লফ্রেন্ডে কল দিছে, কই থেকে নাম্বার পাইছে এটা আমি নিজেও জানি না। পরে আননোন নাম্বার থেকে কল আইছে, আমি কই কে কল দিল এত রাত করে, দেখি কলটা ধরি, ইমার্জেন্সি জরুরি কোনো কাজও হইতে পারে, এত রাত করে তো কেউ আর ফালতু ফালতু কল দিব না। পরে কলটা ধরছি, ওই পাশ থেকে দেখি একটা মাইয়া হ্যালো কয়ে উঠলো। আমি কই কি রে, গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড নাই, আবার এত রাতে কল দিছে, আবার মাইয়া দেখি হ্যালো কয়, ঘটনা তো পুরো উল্টা দিকে যাইতেছে। আমিও বললাম হ্যাঁ বলেন কে আপনি, আসে বিষয়। পরে হ্যাঁ পরিচয় দিল, কইলো অমুক, এই যে আমি আপনার বন্ধুর গার্লফ্রেন্ড বলতাছি, এখন তো আমি একটু সমস্যায় আছি। আমি কই মাইয়া মানুষ সমস্যা আছে, সমস্যা আছে না সমস্যা ফালাইবো। পরে মাইয়া কইতাছে কি, মাইয়াই বলে আমার বন্ধুর লগে ঝগড়া লাগছে, কথা কাটাকাটি করছে, ব্রেকআপ কইরা দিছে। কি এমন কথা কাটাকাটি হইলো যে একেবারে ব্রেকআপ সুদ্ধা কইরা দেওয়া লাগলো। পরে আবার মনে মনে ভাবলাম যাক ভালোই হয়েছে, তার কাছে একদিন ছবি দেখতাম চাইলাম, তে আমার ছবিটা দেখাইলো না, এবার ব্রেকআপ হয়েছে, ভালোই হয়েছে। পরে আমি অনেক কৌশলে জিগাইতে লাগলাম কি হয়েছে, এখন আমি আপনার কি হেল্প করতে পারি। কয় আপনারে তো আমার আগে থেকে অনেক ভালো লাগতো, আপনার বন্ধুর লগে রিলেশনে আসিলাম দেখে কিছু কইতে পারি নাই, এখন তো আপনার বন্ধুর সাথে আমার রিলেশন নাই, আপনি চাইলে আমার সাথে রিলেশন করতে পারেন। আমি কই খাইছে রে, মাইয়া তো পুরো ডেঞ্জারাস, একটা যাইতে না যাইতে আরেকটা বাউ করে লাইতেছে। আমিও কি, আমার মাথায় অত শয়তানি বুদ্ধি কম না, আমি আবার আমার বন্ধুরে জেলাস ফিল করানোর লাগিয়া ওর এক্স গার্লফ্রেন্ডের লগে যদি আমি রিলেশন কইরা ছবি টবি পোস্ট করি তাইলে ওর অনেক জ্বলবো। তো আমিও জ্বালানোর লাগিয়া রাজি হয়ে গেলাম গা। তো মাইয়া কইতাছে অমুক দিন অমুক জায়গায় দেখা করানোর লাগিয়া, আমিও কই না দেখাটা কইরে এলাই। পরে মনে করলেন যে দেখা করতে গেছি, আইসক্রিম টাইসক্রিম খাওয়াইলাম, ফুচকা খাওয়াইলাম। পরে মাইয়া আমারে কইতাছে দেখেন আমি তো রিলেশন আগে একটা করছি, রিলেশন করলে পরে কষ্ট পাইতে হয়। আমি কই হ ঠিকই কইছেন, আমিও আগে একটা রিলেশন করছিলাম, তাই আমারে ছেকা দিয়া বেকা বানাই দিয়া গেছে গা, এখন আপাতত সিঙ্গেলে আছিলাম, এখন আপনার সাথে রিলেশন করতেছি। পরে মনে করলেন যে মাইয়া আমারে কইতাছে যে রিলেশনে থাকবো না, চলেন আমরা বিয়া করে ফেলি। না মাইয়া আবার দেখতে শুনতে এমনি খারাপ না, ভালোই সুন্দর আছে, চেহারা পুরা মাশাআল্লাহ। তো আমিও ভাবলাম রিলেশনে থাকবো কি লেগে, আমার বন্ধুটা আবার ভদ্র ছিল, মাইয়ারে টাচ মাস করবো না, এতটুকু বিশ্বাস আমার আছে। তো আমিও বিয়ার লেগে রাজি হয়ে গেলাম গা। পরে সপ্তাহখানিক গেছে, আমরা কোর্ট ম্যারেজ করে বিয়াটা করে ফেলছি। এই মনে করেন বিয়া করার 15-20 দিন পরে মাইয়া খালি কয় আমার মাথা ঘুরায়, ভালো লাগে না, বমি বমি ভাব। আমি মনে করছি এই মেয়ে মানুষ তো খাওয়া দাওয়া কম করে, হয়তো এর লেগে শরীর দুর্বল। পরে দেখি না, অনেক দিনই মনে করলেন যে এইসব অবস্থা, বমি বমি ভাব। পরে ডাক্তারের কাছে নিয়ে গেলাম, ডাক্তারে আমারে কইলো যে সুখবর আপনি বাবা হইতে যাইতেছেন। আমি তো পুরো টাস্কি খেয়ে গেলাম, অল টাইম প্রোটেকশন ইউজ করতাম, ফুল সিকিউরিটি লিয়া কাজ করছি, এখন ডাক্তারে কয় আমি বলে বাপ হইতে যাইতাছি, কেমনটা লাগে কোন তো দেখি। পরে আমগো এদিকে একটা সাধু বাবা ছিল, সাধু বাবা মনে করলেন যে মানুষের পানি পরা টানি পরা দেয়, অনেক কার্যকরী সাধু বাবা আর কি। হ্যাঁ, তো হের কাছে একদিন আমি ঘরের মানুষের না কইয়া গেলাম, যাইয়া পানি পরা আনছি। পানি পরা আইন না আমি তো আমার বউ এরে খাওয়াইছি, খাওয়াইয়া বউ এরে জিগাইতাছি তো সত্যি করে কও তো এই বাচ্চা কার, আমি তো তোমার সব সময় সিকিউরিটি দিয়ে এই কাজ কাম করছি, তাহলে এই বাচ্চা আইলো কই থেকে, আর এই বাচ্চার বাপকে। পরে তো ওই মায়া নিমতা নিমতা করে কইতাছে আসলে আমাদের বাসায় একদিন কেউ ছিল না দেখা আপনার বন্ধুরে আমাদের বাসায় আসতে বলি, ওই আইতে সময় কদম ফুল ছাড়াই আইসা পড়ছে, আসার পরে বলতাছে ওর নাকি লাগবো। তো আমারও প্রথম ভালোবাসা ছিল, আমি ওর মন জয় করার লাগা দিছি, দেওয়ার পরে ওই মিস্টেক করে ফেলাইছে, ওই কইতাছে হয় নাকি আমার বিয়া করবো না, এর লাগে আপনারে ফাঁসানের লাগিয়া। পরে এইসব নিয়ে কথা কাটাকাটি হইতে হইতে ওর লগে আমার ব্রেকআপ হয়ে গেছে গা। এখন এই বাচ্চার দায়িত্ব কে নিব, আমার ফ্যামিলির মানুষ জানলে তো আমার সিসি দিব, এর লাগে আমি বুদ্ধি খাটাইয়া আপনারে বিয়াটা কইরা ফেলি। এমনি তো আপনারা আমার অনেক পছন্দ ছিল আগে থেকে ভাই। এই কথা শোনার পরে টানা 3 দিন অজ্ঞান ছিলাম। मैंने रोया तुझे